একসময় বাস করত একটি রহস্যময় নারী, যাকে সবাই ডাইনি বলে ডাকতো। তার আসল নাম কেউ জানতো না, শুধু জানতো সে গ্রামের উপকণ্ঠে এক পুরনো জরাজীর্ণ কুটিরে একা থাকে। মানুষ তার কাছে দূরে থাকতো, কেননা তারা বিশ্বাস করতো যে এই নারী জাদু জানে এবং তার কাছে গেলে কোনো অমঙ্গল হবে। কিন্তু কেউ কখনো দেখেনি সে কারোর কোনো ক্ষতি করেছে, বরং সে ছিল শান্ত, নীরব এবং একরকম করুণ। একদিন গ্রামের এক যুবক, নাম তার রোহান, সিদ্ধান্ত নিল যে সে ডাইনির কাছে যাবে। তার মা দীর্ঘদিন ধরে অসুস্থ, আর গ্রামের অন্য চিকিৎসকরা কোনো উপায় বের করতে পারছে না। রোহান জানতো গ্রামের মানুষের ভয় ডর কেবলই কুসংস্কার, আর সে বিশ্বাস করত ডাইনি হয়তো বিশেষ কিছু ঔষধ জানে যা তার মাকে বাঁচাতে পারবে। এক অন্ধকার রাতে সাহস করে সে ডাইনির কুটিরে পা রাখল। আপনার সাথে কিছু কথা বলতে চাই। মাথা তুলল। তার চোখে এক অদ্ভুত আলো, যেন সে সবকিছু আগে থেকেই জানে। তুমি জানো আমি কে? হ্যাঁ জানি, গ্রামের লোকেরা আপনাকে ডাইনি বলে, কিন্তু আমি সেটা বিশ্বাস করি না। তাহলে তুমি কেন এসেছো? আমার মা অসুস্থ, গ্রামের সবাই হাল ছেড়ে দিয়েছে। আমি শুনেছি আপনি অন্যদের সাহায্য করেন। আমি চাই আপনি আমার মাকে বাঁচান। নারী কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে বললেন, চলো আমার সাথে। রোহান সেই নারীর পেছন পেছন কুটিরের ভিতরের দিকে আরেকটি ছোট কক্ষে গেল। সেখানে ছিল শত শত পুরনো বই, গাছের শেকড়, শুকনো পাতা, বিভিন্ন বোতল আর মাটির পাত্র। তিনি একটি বিশেষ মাটির পাত্র থেকে কিছু গুঁড়া বের করলেন। এটা নাও, তোমার মা যদি বাঁচতে পারে তাহলে এই ওষুধই তাকে বাঁচাবে, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? তোমাকে সত্যিই জানতে হবে তুমি কি চাইছো। ওষুধের শক্তি আছে, কিন্তু তার মূল্যও দিতে হয়। রোহান দ্বিধায় পড়ে গেল। সে এক পলক ভাবলো, তারপর বলল, আমি আমার মাকে বাঁচাতে চাই, এর জন্য যে কোনো মূল্য দিতে প্রস্তুত। রোহান বাড়ি ফিরে তার মাকে ওষুধ দিল। পরের দিনই তার মা ধীরে ধীরে সুস্থ হতে লাগলো। গ্রামের সবাই অবাক হলো, এমনকি তার মা নিজেও। কিন্তু রোহান জানতো এর পেছনে ছিল সেই রহস্যময় নারীর হাত। কিন্তু একদিন রোহান ঘুমের মধ্যে এক অদ্ভুত স্বপ্ন দেখল। সে দেখল সেই নারী তাকে ডাকছে, কিন্তু এবার তার চোখে ছিল অদ্ভুত এক ছায়া। তোমার মাকে তো বাঁচিয়েছি, এখন সময় হয়েছে তোমার প্রতিজ্ঞা পূরণের। রোহান জেগে উঠল। সে বুঝতে পারল যে ডাইনির দেওয়া প্রতিশ্রুতি মিথ্যে ছিল না, কিন্তু সে কি চায় তা সে মোটেই বুঝতে পারছে না। পরের দিন সে আবার সেই নারীর কুটিরে গেল। আপনি বলেছিলেন মূল্য দিতে হবে, সেই মূল্য কি? নারী চুপ করে কিছুক্ষণ তাকিয়ে থাকলো, তারপর বলল, তুমি এমন একজন হবে যাকে সবাই ভুলে যাবে। তোমার জন্য কেউ কাঁদবে না, কেউ স্মরণ করবে না। রোহানের চোখ বড় হয়ে গেল। সে ভাবল, এত বড় মূল্য, কিন্তু কেন? কেন আমাকে এমন কিছু দিতে হবে? কারণ তুমি যা চেয়েছিলে তা ছিল মৃত্যুকে ঠেকানো, তার জন্যই এমন বড় মূল্য দিতে হয়। রোহান ভীষণ দ্বিধায় পড়ে গেল। মা সুস্থ হলেও সে জানে জীবনের অর্থ কি এমন একা হয়ে যাওয়া। তো বন্ধুরা, তোমাদের কাছে আমাদের গল্পগুলো কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং আমার এই ইউটিউব চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখো, যাতে আমাদের নতুন নতুন গল্প আপলোড দেওয়ার সাথে সাথেই তোমাদের কাছে পৌঁছে যায়।